আজকে হয়তো রইসুদ্দিনকে মারছে, কালকে কি গিয়াসউদ্দিনকে মারতে পারে না? আপনি দেখেন তো, হাদিকে গুলি দিছে, কি দিছে? গুলি দিছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যারা গুলি দিছে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে, কইছিনি? তো মাশাল্লাহ, ঠিক আছে, আমি চাই ধরা পড়ুক, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কইতাম চাই, আমার রইসুদ্দিনকে যে প্রকাশ্য মারল, আসামের যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, রইসুদ্দিনের জানের দাম আছে না? প্রাণের দাম আছে না? ওই দিন যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৈরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত, আজকে ওই যে আমাদের ইয়েকে হাদির গায়ে তারা কি করতে পারতো না? গুলি দেওয়ার সাহস পাইতো না। রাষ্ট্রযন্ত্র এগুলো আমলে নিচ্ছে না, কারণ আছে, কারণ আমরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটে? আমরা খানকা নির্ভর হয়ে গেছি, এই জন্য আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মূল্যায়ন করে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমি সৈয়দপুর এয়ারপোর্টের মধ্যে শুধু বলছিলাম যে এই দেশের 300 আসনে আমরা প্রার্থী দেব। 53টা জাতীয় চ্যানেল নিউজ করতে বাধ্য হয়েছে, কারণ ওরা নিজেরাও জানে এই দেশে 65% সুন্নি মুসলমান। এরা যদি এক হয়ে যায় অবশ্যই তারা সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে, ওই আমার ভাই বলছিলেন যে ঐক্যের জন্য, আসলে আমি এখানে গাড়িতে বসেও কিন্তু অনেক চেয়ারম্যান মহাসচিবদের সাথে কথা বলছিলাম, তা এই জন্য ঐক্যের জন্য আমরা কাজ করতেছি। এই জন্য সুন্নিরা এখন কি 2 না 1?